ওই প্রত্যাশা শীর্ষক আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিরোধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজকে এই অনুষ্ঠানে আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের নেতাকে জান্নাতবাসী করেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতবাসী করেন। আমি দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। আল্লাহ যেন আমাদের নেত্রীর যে শূন্য স্থান হয়েছে বাংলাদেশে, যে শূন্যতা, সেই শূন্যতা যেন পূরণ করতে পারেন, সেই তৌফিক দান করে। বিরোধবাসী যে আজকে আমরা যে আলোচনা নিয়ে আমাদের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ যে আয়োজন করেছে বীরশ্রায় সম্ভাবনার বীরশ্রায়, আমি মনে করি প্রতিটা উপজেলায়, বাংলাদেশের প্রতিটা উপজেলা সম্ভাবনার উপজেলা। আমাদের বীরশ্রায় তার কোনো ব্যতিক্রম নয়। অনেকটা ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের বীরশ্রায় সারা বাংলাদেশের অনেক উপজেলা থেকে এগিয়ে আছে। আমাদের বীরশ্রায় এক বৈচিত্র্যপূর্ণ উপজেলা। আমাদের বীরশ্রায় উপজেলা পশ্চিমে সাগরের মোহনা, পূর্বে পাহাড় ঝর্ণা বেষ্টিত, মধ্যখানে সমতল উর্বর ভূমি, যা প্রাকৃতিক সম্পদের এক অনন্য সমারোহ। এই বীরশ্রায় দক্ষিণে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, আর উত্তরে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা এশিয়ান হাইওয়ের মাধ্যমে এবং রেলপথটি, যা আমাদের বীরশ্রায়কে আরো বেশি সমৃদ্ধ করেছে। আমাদের এই বীরশ্রায় সম্ভাবনা, নাগরিক যে প্রত্যাশা, আমি সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। বীরশ্রায় মানুষের প্রত্যাশা শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করা। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিতকরণকে আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে অগ্রাধিকার দেব। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার আপনার তিনটি সমস্যা চিহ্নিত করেছি। তার মধ্যে প্রথম সমস্যা আমি ধরে নিয়েছি মাদক। দ্বিতীয় সমস্যা আমার মনে হয় শিক্ষিত বেকার যুবকদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকা। তৃতীয়, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য যথাযথ উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র না থাকা। এই নাগরিক প্রত্যাশার জায়গা থেকে আমার ভাবনা, আগামীর বীরশ্রায় মাদক মুক্ত বীরশ্রায় করার জন্য সর্বপ্রথম প্রশাসন সহ নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে সচেতন নাগরিকদের সমন্বয়ের মাধ্যমে
আমরা কঠোরভাবে মাদক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন অর্থনৈতিক অঞ্চলের কথা আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন। অর্থনৈতিক অঞ্চল আমাদের মিরসরাইকে আরো একটি অনন্য রূপ দিয়েছে পৃথিবীর বুক মানচিত্রে। মিরসরাই এশিয়ার মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে মিরসরাইতে। অর্থনৈতিক এই অঞ্চলে বেসরকারি প্রতিষ্ঠানের শিল্প ইন্ডাস্ট্রির পাশাপাশি আরো বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত হবে, হয়েছে, আরো কলকারখানা হবে, এটাই আমার প্রত্যাশা। এই হওয়াটা চলমান থাকবে। ইকোনমিক জোনে যে বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, আমাদের বেকার যুবকদেরকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা। শুধু আমাদের বেকার যুবকদেরকে কর্মসংস্থান নয়, শিক্ষিত যুবকদেরকে এক একটা উদ্যোক্তা হিসাবে আমরা তৈরি করা আমাদের লক্ষ্য থাকা উচিত, যাদের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হয়, তাদের আলো সারা বাংলাদেশে তারা ছড়াতে পারে। আমাদের তৃতীয় অপশন, যে দক্ষ মানব সম্পদ তৈরির জন্য উপযুক্ত যথাযথ প্রশিক্ষণ কেন্দ্রের যে অভাব, সেই প্রশিক্ষণ কেন্দ্রের অভাব দূরীকরণের জন্য টেকনিক্যাল কলেজ সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করে দক্ষ মানব সম্পদে আমাদের তরুণ ছেলেমেয়েদেরকে আমরা অভিজ্ঞ এবং দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। আল্লাহ যদি আমাকে জনগণের রায়ে নির্বাচিত করে, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের প্রত্যাশা পূরণে মিরসরাই নাগরিক প্রতিনিধি সহ আমাদের দলের অঙ্গীকার উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের উচ্চ কক্ষ করা হবে। ঠিক সেই আদলে আমরা চেষ্টা করব আমাদের 16টা ইউনিয়নের মধ্যে আমরা ছায়া একটি দক্ষ অভিজ্ঞ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ করে মিরসরাই সমস্যা চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা এই বরাবর সমস্যাগুলো আমরা চিহ্নিত করে এই সমস্যাগুলা, যে সমস্যা আমাদের সামনে আসবে, আমরা সেই সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করব। এটাই আগামী দিনে আমার মিরসরাই নিয়ে ভাবনা এবং আমার প্রত্যাশা। আমাদের নেতৃবৃন্দ অনেকে বলেছে আমরা অর্থনৈতিক অঞ্চলের কারণে আমরা আমাদের হারিয়েছি ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের সম্পদ। আমরা ইতিহাস ঐতিহ্য হারিয়েছি, তার পাশাপাশি আমি বলবো আমাদের ইতিহাস ঐতিহ্য যেটা আমাদের পুরানো ছিল, সেই ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি আমাদেরকে এই মিরসরাই বার্ষিক অর্থনৈতিক অঞ্চল সারা মিরসরাই সারা পৃথিবীতে একটি পরিচয় দান করেছে। বাংলাদেশ চিনবে আগামীতে, মিরসরাই চিনবে পৃথিবী। সেইটাও আমাদের একটা ইতিহাস হবে। মিরসরাই একটা ভালো কিছু করতে গেলে আপনাকে কিছু না কিছু ত্যাগ দিতে হবে, কিছু না কিছু ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। আপনি একটি বড় ঘর করবেন, বাড়ি করবেন সুখে থাকার জন্য, আপনি তো জমিটা কাটতে হবে, আপনার ফসলের ক্ষতিই হবে। আমাদেরকে হিসাব করতে হবে দেশ জাতির জন্য আমাদের এই ক্ষতিটা কতটুকু উপকার।
বয়ান। আমার মনে হয় যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বীরশ্রায়বাসীর জন্য এই অর্থনৈতিক অঞ্চল বীরশ্রায়বাসীকে উপহার দিবে অনেক অনেক উপকার, যার সুফল হয়তো আগামী বীরশ্রায়বাসী ভোগ করবে। আমরা বলি আমাদের ওইখানে যাওয়ার সুযোগ থাকে না, কেন আমাদের সুযোগ থাকবে না? অর্থনৈতিক অঞ্চলে কি বীরশ্রায়ের মানুষ প্রবেশ করে না? আমার মনে হয় এটা একটা অপপ্রচার। অর্থনৈতিক অঞ্চলে আমি দেখি বীরশ্রায়ের মানুষ অবাধে চলাফেরা করে। আপনি কর্মসংস্থানের সুযোগ অনেকে পান নাই বলতে পারবেন, কেন পায় না সেই দিকেও আমাদেরকে কথা বলতে হবে। আমাদের দক্ষ মানব সম্পদের অভাব, আমাদের চারিত্রিক গুণাবলীর অভাবের কারণে লোকাল মানুষগুলাকে অনেক ক্ষেত্রে চাকরিতে নিতে চায় না। যেটা আপনিও যদি একটা ইন্ডাস্ট্রির মালিক হন, আপনিও চাইবেন আপনার ইন্ডাস্ট্রিটা নিরাপদ থাকার জন্য বাইরে থেকে ভালো মানুষ, দক্ষ মানুষ দিয়ে আপনার ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য। সেই দিকে আমি বলবো, আমি খুশি করার জন্য কাউকে বলি নাই, আমি বলবো আমাদেরকে বদলাতে হবে। আমরা যদি বদলাতে পারি নিজেদেরকে, তাহলে পৃথিবী বদলাবে, বাংলাদেশও বদলাবে, বীরশ্রায় বদলাবে। আমরা যেখানে আস্থার সংকট আছে, ইন্ডাস্ট্রির মালিকরা মনে করে আস্থার সংকটে যেখানে থাকে, সেই আস্থা আমাদেরকে ফিরিয়ে দিতে আমরা আনতে পারি যে না, স্বদেশী মানুষগুলা, বীরশ্রায়ের মানুষগুলা শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব, দক্ষ কর্মী, দক্ষ মানব সম্পদ, ওরা চরিত্রবান, ওদেরকে আমাদের কলকারখানায় যদি আমরা চাকরি দিই, আমাদের কলকারখানার কোনো ক্ষতি হবে না। এই রাস্তা যখন ফিরে আসবে, তখন আমাদেরকে আর এই কথা মনে করা লাগবে না। আমাদেরকেও বদলাতে হবে এই জন্য।